আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। বেশ কিছুদিন যাবৎ অনেকে জানতে চাচ্ছেন যে আনার গাছে আমি কী খাবার দিয়ে থাকি। এই বিষয়টি নিয়ে আজকের ভিডিওটি করা। তো এখন শীতের শেষ, গরমের শুরু, প্রুনিং এর উপযুক্ত সময় এখন। তাই আমি গাছটিকে প্রুনিং করে দেব। অনেকে আবার বলবেন যে প্রুনিং কী? প্রুনিং হচ্ছে গাছের অপ্রয়োজনীয় ডাল ছাঁটাই করা। আমি গাছটির অপ্রয়োজনীয় ডাল ছেঁটে দিব। যেগুলো মাকড়ে আক্রমণ করেছে, আগা মরে গেছে, সেগুলো কেটে দিব। এটা যে কোনোভাবে করলেই হবে, শুধু পুনিং শেয়ারটা ভালো ব্যবহার করবেন, তাহলেই হবে। গাছটাকে সুন্দর একটা শেপ দিবেন। আর যে সমস্ত ডালগুলো মরে গেছে সেগুলো কেটে দিবেন, যেন গাছের ভিতরে আলো বাতাস ঢুকতে পারে। যেহেতু মার্চ এপ্রিলে ফুল আসবে, গুটি ছেট হবে আনারের, তো সেজন্য আমি তেমন বেশি ডাল কাটবো না। আমি যেগুলো অপ্রয়োজনীয় ডাল সেগুলোই কাটার চেষ্টা করছি। একটি হাফ ড্রামের গাছে কি খাবার দিয়ে থাকি সেই খাবারগুলো আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে 2 কেজি গোবর সার নিয়েছি। হাড়ের গুঁড়া নিয়েছি 200 গ্রাম। নিম খৈল 50 গ্রাম। দানাদার কীটনাশক 2 চা চামচ। এরপর নিয়েছি হিউমিক অ্যাসিড। আমি এটা এসিআই কোম্পানিরটা ব্যবহার করেছি। এরপরে নিয়েছি জিপসাম 3 চা চামচ। পটাশ 3 চা চামচ। এরপরে নিয়েছি ডিএপি 3 চা চামচ। এরপরে নিয়েছি জিঙ্ক সালফেট 1 চা চামচ। এখন আমি এই সব উপাদানগুলোকে একসাথে ভালোভাবে মিক্স করব, যাতে সবগুলো খাবার একসাথে মিশে যায়। আর আমি এখন এই স্ক্রিনে দিয়ে দিয়েছি কোন সারটি কতটুকু দিয়েছি, কতটুকু পরিমাণে দিয়েছি। আর আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে আমি বোরন সারটা আমার কাছে না থাকায় আমি সেটি দেইনি। তো আমি এখানে দেখিয়েছি। আপনারা 1 চা চামচ বোরন সার দিয়ে দিবেন এটার সাথে। তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন একটু ভালোভাবে মিশিয়ে দেওয়ার জন্য। এই খাবারগুলোকে আমি একটি হাফ ড্রামের গাছে দিব। তো আমি একটি গাছে গুঁড়ার মাটিটা ভালো করে খুঁচিয়ে নিব, যাতে মাটিটা ঝুরঝুরে হয়ে যায়। তো আমি চেষ্টা করছি ভালোভাবে খুঁচিয়ে নেওয়ার জন্য।
এরপরে এই মাটিটাকে হাত দিয়ে গাছের গোড়ায় কিছু মাটি নিয়ে আসব। যাতে সরাসরি রাসায়নিক সারটা গাছের গোড়ায় না পড়ে। এখন আমি এই কিনার দিয়ে আমি এই খাবারগুলো দিয়ে দিব। সম্পূর্ণ খাবারটা একটা গাছে দিব, হাফ ড্রামের একটা গাছে। আমি চারদিক দিয়ে ভালো করে দিয়ে দিব, যাতে সমানভাবে চারদিকে পড়ে। জি, আমি সম্পূর্ণ খাবারটা দিয়ে দিয়েছি এই গাছটিতে। এখন আমি ভালো করে চেষ্টা করব যে আমি মাটি, গাছের যে গোড়ার মাটি ছিল সেই মাটি দিয়ে এই সারগুলোকে হালকা পাতলা মিক্স করে দেওয়ার জন্য, মিক্স করে আমি সারফেসটা সমান করে দেব। ভালোভাবে সমান করে দেব। আপনাদেরকে আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমি যেহেতু গাছের কিছু ডাল ছাঁটাই করেছি, অবাঞ্ছিত কিছু ডাল কেটে দিয়েছি, তো সেজন্য আমি এখন এই গাছটিতে ছত্রাকনাশক স্প্রে করে দেব। তো পরবর্তী ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে আমি একটি গাছে কি কি ধরনের কীটনাশক এবং ছত্রাকনাশক দিয়ে থাকি, সেটি নিয়েও শীঘ্রই একটি ভিডিও আসবে। এখন আমি গাছটিতে হালকা পাতলা পানি দিয়ে দেব, যাতে সারফেসটা ভিজে যায়। আমি সেরকমভাবে পানি দিব, একদম বেশি পানি দেব না। একটি গাছে যতটুকু পানি দেওয়া প্রয়োজন ততটুকুই দিব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। প্রতি 4 মাস পর পর আমি এই খাবারগুলো দিয়ে থাকি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।